রংপুরের কাউনিয়ে এক প্রতিবন্ধীর স্ত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিনগত গভীরাতে নারায়ণগঞ্জের আমিন হাউজিং বন্দর থানাধীন এলাকা থেকে তাকে আটক করে র্যাবের আভিযানিক টিম। গ্রেপ্তার শাহ আলমকে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার র্যাব ১৩ রংপুর এর উপপরিচালক মিডিয়া মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউনিয়া উপজেলার তিস্তা চর অঞ্চলের গ্রামের এক প্রতিবন্ধীর স্ত্রী নারী শ্রমিক ঢুসমারা গ্রামের কৃষক শাহ আলমের জমিতে কাজ করত। ওই নারী শ্রমিকের কয়েকদিনের মজুরি বকেয়া রাখে শাহ আলম। গত ২৫শে মার্চ রাত ৮:৩০টার দিকে বকেয়ার পাওনা পরিশোধ করতে ওই নারী শ্রমিকের বাড়িতে যায় কৃষক শাহ আলম। বাড়িতে প্রতিবন্ধীর স্ত্রী নারী শ্রমিককে একা পেয়ে বাড়ির পাশে ভুট্টা খেতে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শাহ আলম। ধর্ষণের সময় ওই নারী চিৎকার করলে ধর্ষক শাহ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলেও ওই দিন সালিশের মাধ্যমে ধর্ষণের ঘটনা মীমাংসা করার জন্য ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখায় শাহ আলম ও তার লোকজন। পরে ওই নারী বাদী হয়ে কাউনিয়া থানায় শাহ আলমকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর শাহ আলমকে গ্রেপ্তার করতে পারে না থানা পুলিশ। অবশেষে র্যাব ১৩ ধর্ষণ মামলার আসামি শাহ আলমের অবস্থান শনাক্ত করে রবিবার দিনগত রাত ৩:৩০টার দিকে র্যাব ১৩ ও র্যাব ১১ যৌথ আভিযানিক টিম নারায়ণগঞ্জের আমিন হাউজিং বন্দর থানাধীন এলাকা থেকে শাহ আলমকে আটক করে। গ্রেপ্তার শাহ আলম কাউনিয়া উপজেলার ঢুসমারা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।